জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বাস একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা জানো যে সম্প্রতি বিভিন্ন ক্রীড়াবিদকে বিভিন্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেই সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য নিয়েই আজকের আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। লেটস স্টার্ট আওয়ার সেশন। আজ প্রথম আমরা যে অ্যাওয়ার্ড সম্পর্কে জানবো সেটা হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড এবছর কতজন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে সেটা তো অবশ্যই জানবো। তার আগে জেনে নেওয়া যাক এই অ্যাওয়ার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম পুরস্কৃত হয় 1991 সালে। এই পুরস্কারের পূর্ব নাম রাজীব গান্ধী খেলরত্ন। 2023 থেকে নাম হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটি ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারদাতা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার অফ ইন্ডিয়া। এবছর মোট 2 জন ক্রীড়াবিদকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সাত্বিক সাইজার রঙ্কিরেড্ডি ব্যাডমিন্টন, চিরাগ শেট্টি ব্যাডমিন্টন। দ্বিতীয় যে অ্যাওয়ার্ড সম্পর্কে জানবো সেটা হলো অর্জুন অ্যাওয়ার্ড বা অর্জুনা অ্যাওয়ার্ড। 1961 সালে এই পুরস্কার চালু হয়। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। অর্জুন পুরস্কার হিসেবে অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি, একটি মানপত্র এবং 15 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এই অর্জুন অ্যাওয়ার্ড এবছর মোট 26 জন ক্রীড়াবিদ জয় করেছেন। তীরন্দাজিতে 2 জন, ওজস প্রবীণ দেওতালে অদিতি স্বামী, অ্যাথলেটিক্সে 2 জন, MC শঙ্কর, পারুল চৌধুরী, বক্সিংয়ে মোহাম্মদ হুসামুদ্দিন, দাবাতে আর বৈশালী, ক্রিকেটে মোহাম্মদ শামি, অশ্বারোহী অনুষ আগরওয়াল। অশ্বারোহীতে আরও একজন আছেন দিব্যকৃতি সিং। দিব্যকৃতি সিং হলেন ভারতের প্রথম মহিলা অশ্বারোহী যিনি এই অর্জুন অ্যাওয়ার্ড জয় করেছেন। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। গলফ দীক্ষা দাগর, হকি কৃষাণ বাহাদুর পাঠক। হকিতে আরও একজন এই অ্যাওয়ার্ড জয় করেছে, পুখম্বর সুশীলা চানু। কাবাডিতেও 2 জন এই অ্যাওয়ার্ড জয় করেছে, পবন কুমার এবং ঋতু নেগি। খোখোতে নাসরিন, লনবাটি গোলাপি। শুটিংয়ে ঐশ্বরী প্রতাপ সিং তোমর। শুটিংয়ে আরও একজন এই অ্যাওয়ার্ড জয় করেছেন, এসা সিং। কোয়াস হরিন্দরপাল সিং সান্ধু। টেবিল টেনিস আয়োহিকা মুখার্জি। কুস্তি সুনীল কুমার। কুস্তিতে আরও একজন অন্তিম পাঙ্গাল। রশ্মিবীণা দেবী, শীতল দেবী। ইলুরি অজয় কুমার রেড্ডি, প্রাচী যাদব প্যারাকেন। শীতল দেবী নামটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শীতল দেবী উভয় হাত কার্যকরী না থাকায় তিনি পা ও মুখের সাহায্যে তীরন্দাজি করেন। এই অবস্থাতে তিনি এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণ করেন এবং ভারতের হয়ে 2টি সোনা জেতেন। তৃতীয় অ্যাওয়ার্ডটি হলো দ্রোণাচার্য লাইফ টাইম ক্যাটাগরি। এই পুরস্কারটি খেলার কোচেদের দেওয়া হয়ে থাকে। এবছর মোট 3 জন কোচ এই পুরস্কারটি জয় করেছেন। গলফ জসকিরাত সিং গ্রেওয়াল। কাবাডিতে ভাস্করন এরাচারি। টেবিল টেনিসে জয়ন্ত কুমার পুশিলাল। তার আগে একটা কথা, আমরা আমাদের বিশ্বাস একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সকাল 6:30টাতে উইকলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিচ্ছি, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চেষ্টায় আছি এটাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স লাইভ ক্লাস করানোর জন্য। কিন্তু তোমাদের হেল্প লাগবে, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল থেকে লাইভ পারফরমেন্স করার জন্য মিনিমাম 1K সাবস্ক্রাইবার লাগে। তাই যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, তাই এখন 1K সাবস্ক্রাইবার হয়নি। তাই তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা অবশ্যই খুবই শীঘ্রই লাইভ ক্লাস নিয়ে আসবো, এবং এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম ইম্পর্টেন্ট ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো। এবং সমস্ত ভিডিওর PDF ফ্রিতে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ বিশ্বাস একাডেমিতে যুক্ত হতে পারো। চতুর্থ অ্যাওয়ার্ডটি হলো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যা জীবনকৃতি সম্মান। এই সম্মানটি এবছর 3 জনকে দেওয়া হয়েছে। কবিতা সেলভারাজ কাবাডি, মঞ্জুষা কানওয়াল ব্যাডমিন্টন, হকি বিনোদ কুমার শর্মা।
নেক্সট, সো এই ছিল আজকের তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।